মুন এনার্জি রিডিং। এখানে স্করপিও রাশির জন্য ব্রেথ থ্রু দ্য টেনশন, তার মানে আপনাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা লাইফের স্ট্রাগলের জন্য হতে পারে, অথবা যাদের শারীরিক কোনো সমস্যা আছে ফুসফুস রিলেটেড বা অন্য কোনো প্রবলেমের জন্য এটা হতে পারে। সেজন্য আপনারা মেডিটেশন টেকনিক ফলো করতে পারেন কোনো এক্সপার্টের মাধ্যমে। নেক্সট যে কার্ড হচ্ছে স্পাইসিস রাশির জন্য। এটা ফুল মুন এনার্জিও হতে পারে, হোয়াইট মুন বা ব্ল্যাক মুন যেটাই বলুন, কৃষ্ণপক্ষ বা পূর্ণিমা, এরকম এনার্জিতে এটা বেশি হতে পারে। এখানে স্পাইসিস এর জন্য আছে অ্যাটুইন টু দ্য ডিভাইন, অর্থাৎ আপনারা ইন্টারনেট বা কোনো স্পিরিচুয়াল প্রসেস প্রোগ্রাম বলুন বা কোনো স্থানে গিয়ে সেটা বাড়তে পারে, মানে আপনার ডিভাইনের সঙ্গে দৈবিক শক্তির সঙ্গে আরো যোগাযোগ বৃদ্ধি হতে পারে, সেটা দীক্ষা মারফত হতে পারে বা কোনো স্থানে গিয়ে বা ইন্টারনেটে কিছু দেখে আপনার এই ফিলিংস গুলো বেশি হতে পারে স্পাইসিস রাশির জন্য। নেক্সট লিও রাশির জন্য হচ্ছে সাইন এনার্জি। সাইন এনার্জি এবং এখানে একটা সিম্বল আছে বিস্ময় সূচক চিহ্ন, তার মানে আপনাদের যে কোনো লাইফের সিচুয়েশন, এডুকেশন বলুন, লাভ রিলেশন বলুন, ওয়ার্ক রিলেটেড বলুন, যে কোনো জব রিলেটেড, এখানে সাইন আসতে পারে, কিন্তু সেখানে আপনাদের তার জন্য পরিশ্রম করতে হবে, তাহলে সেই সাইনটা আসবে। এই জন্য একটা বিস্ময় সূচক চিহ্ন আছে, এটা এই কার্ডের মিনিং। নেক্সট কার্ড আছে অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। বি রিয়েল থাকতে বলা হচ্ছে, মানে যেমন আছেন সহজ সরল স্বাভাবিক থাকুন, পরিস্থিতি যাই হোক। এটা অ্যাকুয়ারিয়াসের জন্য এনার্জি। ভার্গোর এনার্জি, অ্যাসেস দ্য সিচুয়েশন। সিচুয়েশন আছে সেটাকে বিপরীত দিকে না যান। যিনি এই ভিডিও দেখছেন, যে সিচুয়েশনই হোক আপনার জীবনে, সময় নিন সেটার জন্য এবং বিপরীতমুখী কিছু কাজ না করুন, ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকুন, এটুকুই। নেক্সট একটা রাশি ক্যাপ্রিকনের জন্য। ক্যাপ্রিকনের মুন এনার্জি, স্টেপ আপ অ্যান্ড লিড। আপনাকে লিড করতে বলা হচ্ছে, আপনি যে কাজেই আছেন সেটাকে লিড করার এনার্জি আপনি পাবেন এবং সেই সিচুয়েশন আসবে আপনার জীবনে। ক্যাপ্রিকনের এনার্জি। নেক্সট এটাও ক্যাপ্রিকনের কার্ড এসছে আরেকটা, এবং সেটা আপনি পাচ্ছেন আপনার আপনার কাইন্ডনেস সেলফের জন্য এটা পাচ্ছেন, দয়ালু স্বভাব, এবং কর্মের জন্য আপনি লিডারশিপ এনার্জিতে আসবেন।